আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? 18তম পর্বে দেখা গেছে অনিক ও মেঘলার ডিএনএ টেস্টের রিপোর্ট আসে। মেঘলা নিশ্চিত ছিল অনিকই তার বাচ্চার বাবা, কিন্তু ষড়যন্ত্রকারী রাতুল ডাক্তারকে 2 লক্ষ টাকা ঘুষ দিয়ে রিপোর্ট পরিবর্তন করে দেয়। ফলে রিপোর্টে আসে যে অনিক ওই বাচ্চার বাবা নয়। এতে অনিক মেঘলাকে চরম অপমান করে ত্যাগ করে। অন্যদিকে মেঘলা যে আসলে একজন কোটিপতির মেয়ে, শালিমার বিল্ডার্সের উত্তরাধিকারী, তা রাতুল জানতে পেরে স্তব্ধ হয়ে যায়। মেঘলা যখন জানতে পারবে অনিক তাকে বিশ্বাস করেনি এবং তাকে অপমান করেছে, তখন সে তার আসল পরিচয় ধনী বাবার মেয়ে ব্যবহার করে অনিক ও রাতুলের ওপর প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করবে। রাতুল যেহেতু জেনে গেছে মেঘলা অনেক বিত্তশালী, সে এখন মেঘলার সহানুভূতি পাওয়ার চেষ্টা করবে অথবা তাকে ব্ল্যাকমেইল করে নতুন পথ খুঁজবে। তবে মেঘলা এখন অনেক বেশি সতর্ক। কোনো এক পর্যায়ে মেঘলা বুঝতে পারবে যে রিপোর্টটি ভুয়া ছিল। সে পুনরায় পরীক্ষা করাবে অথবা ডাক্তারকে চাপ দিয়ে সত্য বলিয়ে নেবে। যখন অনিক মেঘলার আসল পরিচয় এবং ডিএনএ রিপোর্টের জালিয়াতির কথা জানতে পারবে, তখন সে মেঘলার কাছে ফিরে আসতে চাইবে। কিন্তু মেঘলা হয়তো তাকে আর সহজে ক্ষমা করবে না। অনিক বৃষ্টির সাথে তার জীবন শুরু করতে চাইলেও মেঘলার অস্তিত্ব তার জীবনে বারবার বাধা হয়ে দাঁড়াবে। মেঘলা এখন মানসিকভাবে ভেঙে পড়লেও তার বাবার বিশাল সম্পদ এবং ক্ষমতা তাকে নতুন সাহস দেবে। সে প্রমাণ করবে যে সে সতী এবং অনিকই তার বাচ্চার বাবা। সে হয়তো অনিককে তার ভুল বুঝিয়ে দেবে, কিন্তু শেষ পর্যন্ত তার সাথে থাকবে কিনা তা নিয়ে নাটকীয়তা তৈরি হবে। অনিক বর্তমানে বৃষ্টির পরিবারের মোহে অন্ধ হয়ে আছে। সে মেঘলাকে চরিত্রহীন ভেবে ঘৃণা করছে। তবে রাতুলের চক্রান্ত যখন ফাঁস হবে, অনিক নিজেকে অপরাধী মনে করবে এবং মেঘলাকে ফিরে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠবে। সাধারণত এই ধরনের জনপ্রিয় নাটকগুলো ইউটিউবে প্রতি সপ্তাহে 1টি বা 2টি করে পর্ব আপলোড করা হয়। গরিব ঘরের রাজপুত্র নাটকের পরবর্তী পর্ব অর্থাৎ পর্ব 19 আগামী শুক্রবার বা শনিবারে কারোহীন ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। নাটকটির আপডেট পেতে আমার এই ইউটিউব চ্যানেলে নজর রাখুন এবং নোটিফিকেশন বেল অন করে রাখুন।